অ্যাক্সিডেন্ট করছি। আঙ্কেল দেখেন যে পায়ে ব্যান্ডেজ ওপা দিয়ে হাঁটতেছে। কই এই যে দেখো আমার পা ভেঙে গেছে সত্যি সত্যি। আসলে হয়েছে কি ভাইজান, বিয়ে না করার একটা বাহানা আর কি, বুঝতে পারছেন? আগামীকালে বিয়ের ব্যবস্থাটা করে ফেলি, কি বলেন? আলহামদুলিল্লাহ। দোস্ত আমি অ্যাক্সিডেন্ট করছি। কই দেখি কি হইছে? আর তোর তো কিছুই হয় না দেখতেছি। তুই তো ঠিকই আছিস। ঠিক আছে, কিন্তু আমার পরিবার মানুষজন জানবে আমি অ্যাক্সিডেন্ট করছি। বুঝে গেছি। তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি সবাই মিলে আমাকে ব্যান্ডেজ কর। 90% ড্যামেজ করে দিবি আমাকে, হাতে পায়ে সব জায়গায়। তোর বিয়ে করতে তো সমস্যা কি রে? কত মেয়ের তো স্বপ্ন থাকে বিয়ে। ও স্বপ্ন পর্যন্তই ঠিক আছে, বাস্তব জীবনে না, ঠিক আছে? আমি আমার লাইফটা অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না। আমার লাইফে আমি অন্য কারোর হাতে পুতুল হয়ে থাকতে পারবো না বাবা। আজকে বিয়ে করবো, কালকে বাচ্চা পয়দা করতে হবে, তারপরের দিন বাচ্চার ডাইপার বদলাইতে হবে, তারপর আবার একটা বাচ্চা পয়দা করতে হবে, তারপর সেই বাচ্চারও ডাইপার বদলাইতে হবে। আমার লাইফটা পুরো জিঙ্গালালা হয়ে যাবে। ও মাই গড, না বাবা, ভাবতেই পারি না আমি আমার সিঙ্গেল লাইফে বেস্ট। তাড়াতাড়ি ঠিক করে দে। হাতে কয় করবে, বসে আছে গাথা কোথাকার। রমজান ভাই কি হলো, নিচ্ছে না কেন? নেন বাবা, নাও নাও। আচ্ছা ভাই সাহেব, উনি কে? ওনাকে তো চিনলাম না। উনি আমার মেয়ের ম্যাথ টিচার। আজকে পড়াতে এসছে, বললাম যে বাসায় মেহমান আসবে, থেকে যাও, তাই থেকে গেল। আচ্ছা, তাছাড়া ও আমার ছেলের মতোই আর কি। কই আপনার মেয়েকে তো দেখছি না, মেয়েকে ডাকুন। ও ও ও একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। এই ঈশিতার মা, ঈশিতা কিছু ফোন দাও। হ্যাঁ ফোন দিচ্ছি তো, ধরছে না, মনে হয় কাছাকাছি চলে আসছে। ওই তো চলে আসছে মনে হয়। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে তোর? এই অবস্থা কেমন করে হলো? অ্যাক্সিডেন্ট করছি। কিভাবে অ্যাক্সিডেন্ট করলি? আগে বলিসনি কেন? হ্যাঁ আমি তো জানতাম আমি রাত্রের বেলায় কম দেখি, এখন আমি দিনের বেলাও কম দেখতে শুরু করছি। রাস্তা পার হতে গেছি আর অমনি অ্যাক্সিডেন্ট করে ফেলছি। আপনার মেয়ের চোখ কি টেরা? হ্যাঁ আমি টেরা, আমি ছোটবেলা থেকেই টেরা। আরে না সব আজের কথা, ওর টেরা মেরা কিচ্ছু না, আমার মেয়ে টেরা না, একদম ঠিকঠাক। বিশ্বাস করবেন না আমার কথা, আসলে মেয়ের খুদ তো কোনো বাবা আমায় বলতে চায় না, কিন্তু আমি জন্মগতই টেরা। আচ্ছা আঙ্কেল, আমি একটু বলি, আমি তো আসলে এই পরিবারের কেউ না, বাইরের একজন সদস্য। ওর কিছুই হয়নি, ওর চোখ হাত পা সব কিছু ঠিকঠাক আছে। ওই বিয়ে করবে না বলে বাহানা দিচ্ছে। আপনাদের যদি মেয়েকে পছন্দ হয় তাহলে আপনার বিয়ের জন্য ভাবতে পারেন। হ্যাঁ না আপনার সাথে বিয়ে হবে আমার। আপনি এত কথা বলতেছেন কেন? চুপ থাকেন। আচ্ছা ভাইজান, আপনি জেরা করা বাদ দেন, মেয়েটি অ্যাক্সিডেন্ট করেছে, এই বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই। যাও মামনি, তুমি রুমে যা রেস্ট নাও। ঠিক আছে আঙ্কেল, এই তো আপনি বুঝতে পারছেন, শুধু আমার বাবা মাই বুঝে না। পঙ্গু মেয়েকে কি চাইলে আর বিয়ে দেওয়া যায় বলেন? যাই আমি রেস্ট নেই। দুঃখ পেও না আম্মা। আঙ্কেল দেখেন যে পায়ে ব্যান্ডেজ ওপা দিয়ে হাঁটতেছে। কই এই যে দেখো আমার পা ভেঙে গেছে সত্যি সত্যি। কি বলে এগুলো? আমি তোমার বাবার কলিগ, তোমাকে আমি আগে থেকে চিনি। আসলে হয়েছে কি ভাইজান, ওই বিয়ে না করার একটা বাহানা আর কি, বুঝতে পারছেন? ভাইজান তাহলে আর দেরি করে লাভ কি, আগামীকালে বিয়ের ব্যবস্থাটা করে ফেলি, কি বলেন? আলহামদুলিল্লাহ। সরি, আজকে আমি হৃদয়কে পড়াতে আসতে পারবো না। আজকে আমার একটা স্টুডেন্টের বিয়ে, প্রোগ্রামটা শেষ করি, আগামীকাল ঠিক টাইমে পড়াতে চলে আসবো। আরে এই যুগে কি এইভাবে কাঁদে? যাবো না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো। অনেক কান্নাকাটি করছিস, এখন বন্ধ কর, চল।
ওরা অপেক্ষা করছে, পরে দেখা গেল যে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে। ওর তো গাইছেন স্যার 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 একটু বাবা আমারে বুঝাই বলেন না, আমি এই বিয়ে করবো না, আপনি বললে শুনবে, একটু বলেন না স্যার। তুমি ইচ্ছা করে পরীক্ষায় ফেল করেছো, আর এটাই তোমার শাস্তি। কোন দিনের শাস্তি? না আমি বিয়ে করবো না। এই তোরা বোঝা না, তোরা বোঝা না। আমি কতদিন থেকে পাস করবো? আরে দরজা খোল। আমি দরজা খুলতাম না, আমার ধর ওঠার দরকার নেই, ড্রাইভার গাড়িটা লক করে দাও। তুমি কি চাও তোমার মেয়ের জীবনের স্বাধীনতা আরেকজনের হাতে চলে যাক? আরেকটা মানুষ তোমার মেয়েকে কন্ট্রোল করুক, এতে তুমি বাবা হিসেবে মেনে নিতে পারবা? ও মা, তুমি কি চাও তোমার মেয়ে আরেকজনের বাড়িতে যে কাপড় চোপড় কাচুক, রান্না বান্না করুক কাজের মেয়ের মতো? এটা কেমন বিচার তোমরা আমারে বলো, তোমরা বাবা মা হয়ে? তুই কাজ করবি কেন? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে কাজের লোক নেই, তুই কেন কাজ করবি? ও বাবা গো, আমি তো একটা অচেনা মানুষের সাথে এক ঘরে কেমনে থাকবো? আমি পারবো না, আমি পারবো না, আমি তোমাদের কারো উঠতে দেবো না। এই যে এবার আমারে নিয়ে চলেন, আমার এরা মারে ফেলবে। চুপ, একদম চুপ, শোনো তুমি ওঠো। তোমরা পরে গাড়িতে আসো। হ্যাঁ, প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার মনে থাকবে। মা, তুমি ঠান্ডা মাথায় একবার চিন্তা করো যে আমার ভালো হলে তো ভালো, আর যদি খারাপ হয় আমাকে উঠতে বসতে মারবে মামা, আর খেতে খেতে আমি মরে যাব। তোমার মেয়ে যদি হারাই যায় তাহলে তুমি আফসোস করে খুঁজে পাবো না মা। মেয়ের জীবনটা তুমি ধ্বংস করতে দিও না, আমারে বাঁচাও মা। আমি ভালো থাকতে বলতেছি, আমার তোমরা বিয়ে দিও না। আমার তো ভাবলেই হার্ট অ্যাটাক লাগছে। অলক্ষণে কথা বলেন, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে আমার না। দম বন্ধ হয়ে যাচ্ছে। সবার বিয়ে হচ্ছে না? হ্যাঁ, কি হলো? ঈশিতা, ঈশিতা মা, কি হলো মেয়েটার? এই ও তো অজ্ঞান হয়ে গেছে। আঙ্কেল, এখন এই অবস্থা, কমিউনিটি সেন্টারে গেলে তো আরো বেশি সিন ক্রিয়েট করবে। বেটার হয় আমরা বাসায় ফিরে যাই, আপনি বিয়েটা না করে দেন। হ্যাঁ, তাই করি, কি বলো? আল্লাহ, কি হলো আমার মেয়েটার? হ্যালো, আসসালামু আলাইকুম। কোনো সমস্যা? আসো। কোথায় নিয়ে যাচ্ছেন আন্টি? আমি তো পরেই দিয়ে আসছি। আন্টি আমি না বুঝতেছি না, আমি কি কিছু করছি? আন্টি আমাকে একটু বুঝা বলেন না। তুমি কিচ্ছু করো না বাবা, দাঁড়াও, এখানে দাঁড়াও, হাতটা একটু গুছিয়ে রাখো। হ্যাঁ, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো। দেখি দেখি, তোমার তো ঘড়িও নেই, একটু ঘড়ি পড়তে পারো না? মনে ছিল না আঙ্কেল। হ্যালো, আপনার করি? হ্যাঁ আমার ঘড়ি, পড়ো। কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এই দাও। আঙ্কেল, আন্টি আমি না কিছুই বুঝতেছি না, আপনারা আমার সাথে এগুলো কেন করতেছেন? সব তো আমার মাথার উপর দিয়ে যেতেছে। আমাকে একটু ক্লিয়ার করে বলবেন কি হইতেছে? শোনো বাবা, আজকে থেকে তুমি আমার মেয়েটাকে আর একটা সাবজেক্ট বেশি পড়াবা। কোন সাবজেক্ট আন্টি? প্রেম। আঙ্কেল, আন্টি ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের সাথে প্রেম করবে। আস্তাগফিরুল্লাহ, আপনারা মেয়ের মা বাবা হয়ে আমাকে এগুলো কথা কেমনে বলতেছেন? আমি একজন টিচার, আপনারা কিভাবে বলতেছেন আপনাদের মেয়ের সাথে যদি আমি প্রেম করি? আস্তাগফিরুল্লাহ বলো আর নাউজুবিল্লাহ বলো, কথা কিন্তু সত্য। এছাড়া আমাদের কোনো উপায় নেই বাবা। আঙ্কেল, আমার এখনো কোনো কিছু বুঝে আসতেছে না, সব মাথার উপর দিয়ে যেতেছে, একটু বুঝায় বলেন না আমাকে। এই যে শত শত নিউজ হয় পত্রিকায় যে সুন্দরী ছাত্রীর সাথে টিচারের প্রেম, টিচার আর ছাত্রী পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তোমাদের মধ্যে এমন কোনো সম্ভাবনা নেই? আল্লাহর কসম আঙ্কেল, এরকম কিচ্ছু আমাকে দেওয়া সম্ভব না। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। শোনো বাবা,
আজকে থেকে তুমি আমার মেয়ের সাথে প্রেম করবা। এটা কেমন করে সম্ভব? আরে বাবা, তোমাকে তো আমি সত্যি সত্যি প্রেম করতে বলছি না, তুমি আমার মেয়ের হৃদয়ে প্রেম রোপণ করে দিবা, যাতে করে ওর হৃদয়ের মধ্যে প্রেম সৃষ্টি হয়, ওর সংসার করতে রাজি হয়। আমি জানি এটা তুমিই পারবে, তোমাকে দিয়েই এটা সম্ভব। শোনো, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার বেতন আমি ডাবল করে দেব। আঙ্কেল, আমাকে একটু চিন্তা করার জন্য সময় দেন। দিলাম। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনারা যেটা এত করে বলতেছেন, আমি না একটা চেষ্টা করেই দেখি। এই তো হয়েই গেল, দেখি তোমার যাত্রা শুভ হোক, বিসমিল্লাহ বলে যাও। এই আমানিল্লাহ।